এই ঠান্ডার মধ্যে দাদার আজকে ইচ্ছে হয়েছে পুকুরে জাল ফেলে মাছ ধরবে, তাই আমরা সবাই জাল নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি। এই যে দেখছেন, এটা হলো আমাদের পুকুর। এই বছর দুয়েক হলো কাটানো হয়েছে। বর্ষার সময় অনেকটা জল থাকে, কিন্তু এখন যেহেতু শীতকাল ওই জন্য জলটা অনেকটাই নিচে নেমে গেছে। আর যেহেতু আমাদের বাড়ি থেকে পুকুরটা একটু দূরে, ওই জন্য এই বাঁশগুলো পুকুরে সবসময় দেওয়া থাকে, যাতে কেউ না জাল ফেলে মাছ ধরে নিতে পারে, সেফটির জন্য। এই বাঁশগুলো এখন তোলা হচ্ছে, ওই জাল ফেলা হবে। অন্য সময় হলে পুকুরে নেমেই বাঁশগুলো তোলা হয়, কিন্তু এখন যেহেতু ঠান্ডা ওই জন্য কেউ নিচে নামতে চাইছে না, সব এইভাবে ওপর থেকে টেনে টেনে বাঁশগুলোকে তুলছে। কীভাবে তুলছে দেখুন, দেখলেও হাসি পাবে। দাদা তো জাল ফেলে দিল, এখন দেখা যাক কী মাছ পড়ে। পুকুরে অনেক রকমেরই মাছ ফেলা আছে, কিন্তু এই 2 বছরে কতটা বড় হয়েছে সেটাও দেখার বিষয়। তাছাড়া এখন তো শীতকাল, ওই জন্য এখন তেমন একটা মাছ পড়তে যায় না। চলুন কাছে গিয়ে দেখি কি মাছ পড়লো। দেখুন, একটা ভেটকি মাছ পড়েছে। এই 2 বছরে মাছগুলো কত বড় হয়ে গেছে, ছোট ছোটই ছাড়া হয়েছিল। মাছটাকে প্রথমে নেওয়া হলো, কিন্তু তারপরে ঠিক হলো ছেড়ে দেওয়া হবে, আর একটু বড় হলে তারপরে ধরা হবে, তাই ছেড়ে দেওয়া হচ্ছে। কীরকম করে আছে দেখুন, যেন মনে হচ্ছে মারা গেছে, কিন্তু চলে গেল। মাছ তো ছেড়ে দেওয়া হয়েছে, আরেকবার ওই জন্য দাদা জাল ফেললো। দেখি এইবারে কি মাছ পড়ে। ওহ, জালটা তো বিশাল ভারী লাগছে, মনে হয় অনেক মাছ পড়েছে। একটা বড় মাছও পড়েছে। ও আচ্ছা, কাতলা মাছটাই পড়েছে। ওই 1 কেজির কি একটু বেশি ওজন হবে। প্রত্যেকবারেই মাছটা ধরে, কিন্তু নেয় না, নাকি মাছটাকে আরও ওজন করাবে তারপরে খাওয়া হবে। ওই জন্যই দাদা মাছটাকে নাকি ছেড়ে দেবে। কত বড় হয়েছে দেখেছেন। দাদা মাছটাকে ছেড়ে দিল, আর একবার জাল ফেললো। জানেন তো, পুকুরটাতে অনেক ব্যাঙ হয়েছে। ব্যাঙে নাকি ছোট ছোট মাছগুলো খেয়ে নেয়, ওই জন্য এতবার জাল ফেলছে, একবারও চুনো পুঁটি কিছুই পড়ছে না, শুধু বড় বড় মাছ পড়ছে। ওই দেখুন, আর একটা ভেটকি মাছ পড়েছে। এটা আগেরটার তুলনায় অনেকটাই বড়। কতটা বড়টা দেখতে পাচ্ছেন। বালতি থেকে লেজ পুরো বাইরে বার হয়ে আছে। আমরা মাছটাকে দেখছিলাম, তার মধ্যে দাদা আমাদেরকে ডাকলো, নাকি আর একটা বড় মাছ পড়েছে। কি মাছ পড়েছে এটা? ও আচ্ছা, রূপচাঁদা মাছ। মাছটা দেখতে সুন্দর, সব ভালো, কিন্তু মাছটা একদম ভালো না। পুকুরের যত ছোট ছোট মাছ আছে সব খেয়ে নেয়, চিংড়ি বলো যাই বলো সব খেয়ে নেয়। সব মাছগুলোকে খেয়ে খেয়ে নিজে কত বড় হয়েছে দেখুন না, তা তো 1.5 কেজির মতো ওজন হবেই হবে। মাছটাকে কিভাবে নিয়েছে দেখুন, যেন মনে হচ্ছে একটা বাচ্চা ছেলেকে কোলে করে নিয়েছে, আবার নাচতে নাচতে আসছে। চলুন, আজ আর জাল ফেলা হবে না, আজকে এবারে বাড়ি চলে যাব। বাড়িতে নিয়ে এসেছি লাস্ট পর্যন্ত এই 2টো রূপচাঁদ, একটা ভেটকি, আর ওই একটা রুই মাছ নেওয়া হয়েছে, আর গোটা 3 বাটা মাছ নেওয়া হয়েছে। ও হ্যাঁ, আরও একটা জিনিস নেওয়া হয়েছে, সেটাতে ভিডিও করা হয়নি। একটা চিংড়ি পড়েছে জানেন, চিংড়িটা তুলতে গিয়ে তার দাঁড়াটাই ভেঙে ফেললো। কীরকম লাফাচ্ছে দেখুন, মাছের থেকে বেশি লাফাচ্ছে ও। তো এই মাছগুলো তো দেখছেন, এই মাছগুলোর মধ্যে আপনাদের কার কোন মাছটা ভালো লাগে কমেন্টে প্লিজ জানাবেন, কেমন।